সারাদিন কিছুই খাই না, তারপরও দিন, দিন ওজন বেড়েই যাচ্ছে। অনেকেই আমাদের কাছে বলেন, "আমি তো সারাদিন কিছুই খাই না, তারপরও ওজন বেড়ে যাচ্ছে।" এমনকি পানি খেলেও ওজন বেড়ে যাচ্ছে। আসলে সমস্যাটা আপনার খাবারের মেনুতে নয়, সমস্যা আপনার মেটাবলিজমে। দেখা যায় দীর্ঘদিন ধরে যখন আমরা খুব কম ক্যালোরি খাবার খেয়ে থাকি বা লো ক্যালোরি খাবার খেয়ে থাকি, তখন অটোমেটিক্যালি আমাদের মেটাবলিজম অনেক স্লো হয়ে যায়। আর পাশাপাশি যদি আপনার হাইপোথাইরয়েডিজমের প্রবলেম থাকে তাহলে তো কথাই নেই। দেখা যায় ব্লাড টেস্ট রিপোর্টে অর্থাৎ TSH লেভেল যদি আমাদের নরমাল থাকে, তারপরেও T3 এবং T4 আমাদের ২ ধরনের হরমোন আছে যা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। এই ২ ধরনের হরমোন কম থাকার জন্য আমাদের মেটাবলিজম ওলটপালট হয়ে যেতে পারে। T4 হচ্ছে বেসিক্যালি আমাদের র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, যা আমাদের পরবর্তীতে T3 তে কনভার্ট হয়। আর T3 হচ্ছে আমাদের ফ্যাট বার্নিং হরমোন। যখন আমাদের এই T3 আর T4 এর ইমব্যালেন্স হয়, অর্থাৎ এই দুইটা হরমোন যখন আমাদের বডিতে কম থাকে, তখন আমাদের ফ্যাট বার্নিং প্রসিডিউরটা অনেক স্লো হয়ে যায় বা অনেক সময় বন্ধ হয়ে যায়। আবার রিভার্স T3 আমাদের ফ্যাট বার্নিং কে সম্পূর্ণভাবে অফ করে দিতে পারে। পাশাপাশি আমাদের লো ক্যালোরি ডায়েট, এই সব কিছু মিলে আসলে আমাদের বডি তখন চলে যায় স্টারভেশন মুডে অথবা সার্ভাইভাল মুডে, যে এখন তো আমাকে বেঁচে থাকতে হবে, আমার করণীয় কি? তখন আমাদের বডি আমরা যা কিছুই খাই সবকিছু স্টোর করতে থাকে। আর এ থেকেই শুরু হয় আমাদের ওয়েট গেইন প্রসেস। এজন্য আমাদের দিন দিন ওজন বাড়তেই থাকে। বেসিক্যালি এখানে আপনার কম খাওয়াতে আপনার ওজন বেড়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে আপনি আপনার প্রপার নিউট্রিয়েন্ট বা অ্যাকচুয়াল আপনার রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারছেন না। আপনাকে কম খেলেই যে আপনার ওজন কমে যাবে, এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। আপনি আপনার প্রয়োজন মতো আপনার বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আপনার খাবার খেতে হবে। এখন আসতে পারে আমি শুরুতেই যে বলেছিলাম মেটাবলিজমের কথা, যে আমাদের স্লো মেটাবলিজম। এই মেটাবলিজম আসলে কি? এই মেটাবলিজম হচ্ছে একটা প্রক্রিয়া যার মধ্যে আমাদের খাবারগুলো আমাদের বডিতে ডাইজেস্ট হয়। মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই নিউট্রিয়েন্ট গুলো আমাদের শরীরে সম্পূর্ণভাবে ছড়িয়ে যায় এবং তার অ্যাবজর্পশনের উপরই সবকিছু ডিপেন্ড করে। আর এইটা যখন আমাদের অনেক স্লো হয়ে যায়, ধীর হয়ে যায়, তখন আমাদের বডি প্রপারলি কাজ করতে পারে না। আমাদের ফাংশন গুলো সব অনেক স্লো হয়ে যায়, অথবা অনেক সময় কিছু কিছু ফাংশন অফও থাকে। এ থেকে শুরু হয় আমাদের হরমোনাল ইমব্যালেন্স এবং তখনই আমরা আস্তে আস্তে ওয়েট গেইন শুরু করি। তাহলে এক কথায় মেটাবলিজম হচ্ছে আপনার বডি কিভাবে আপনার খাবারগুলোকে আপনার শরীরে অ্যাবজর্ব করছে, বা আপনার বডি আপনার কিভাবে নিউট্রিয়েন্টগুলো আপনার শরীরে শোষণ হচ্ছে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে মেটাবলিজম। আপনার এই প্রবলেমগুলোকে ডিল করার জন্য ভিডিওতে শেয়ার করা কনসেপ্টগুলোকে কনসিডার করতে পারেন। তারপরও যদি লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য এক্সপার্টের প্রয়োজন হয়, তাহলে একজন প্রফেশনাল নিউট্রিশনিস্টের শরণাপন্ন হতে পারেন। এই ধরনের আরো এক্সপার্ট টিপস পেতে চাইলে আমাদের পেজে লাইক দিয়ে ফলো করে কানেক্টেড থাকবেন।